হ্যালো গাইস, আমি তন্ময় চক্রবর্তী। আমার তন্ময় অফিসিয়াল 7.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এবং আমি আজকে এবং আমি আজকের ভিডিওটা একটা আর্জি নিয়ে এসেছি, একটা প্রতিবাদ নিয়ে এসেছি, যেটা আমাকে করতেই হতো একজন ভক্ত হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে। তো আমি দেখতে পাচ্ছি, আচ্ছা, শক্তিমান এই নামটার সাথে আমরা সবাই কম বেশি কেউ না কেউ জড়িত। শক্তিমান একটি সিরিয়াল, যেটা 1997 সালে ডিডি ন্যাশনালের পর্দায় আমাদের মাধ্যমে টেলিকাস্ট হয়েছিল। এবং সেই সময় তখন এত টেকনোলজি থেকে শুরু করে ইন্টারনেট এত মজবুত ছিল না, এত শক্তিশালী ছিল না, যার মাধ্যমে বাচ্চারা কিছু শিখতে পারে এবং পাশাপাশি এন্টারটেন হতে পারে। তো সেই সময় একটা এমন সিরিয়াল আনার জন্য আমরা প্রচুর প্রচুর পরিমাণে এটা দেখতে শুরু করি এবং এটার পিছনে আমরা মানে এগোতে শুরু করি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ইয়াং জেনারেশন প্রচণ্ড পরিমাণে উন্নত হচ্ছিল এই সিরিয়ালটার দিকে প্রভাবিত হয়ে। এবং এই সিরিয়ালটা যিনি প্রডিউস করেছিলেন তার নাম হচ্ছে মুকেশ খান্না। এবং তিনি ডিডি ন্যাশনালের মাধ্যমে আমাদের ভীষ্ম পিতামা থেকে শুরু করে শক্তিমান, এই দুটো ক্যারেক্টারের মাধ্যমে ভীষ্ম পিতামা করার পর থেকে ওনার পপুলারিটি আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং শক্তিমান করার পর থেকে উনি সবার বন্ধু হয়ে ওঠেন, বাচ্চা, বুড়ো, মহিলা, সবার কাছে। তো আমি দেখতে পাচ্ছি যে এই শক্তিমান সিরিয়ালটা 2005 অবধি চলে এবং তারপরে সিরিয়ালটি কোনো কারণে বন্ধ হয়ে যায়। কী কারণে বন্ধ হয়ে যায় সেটা আপনারা সবাই মোটামুটি জানেন, তাই আমি নতুন করে এইটাকে নিয়ে আর বলছি না। একটাই কথা বলতে চাইছি যে এই যে স্যার বা এই মুকেশ স্যার আজকে 2024-এ আবার নতুন করে এই শক্তিমান সিজন 2 সিরিয়ালটাকে নতুন করে ফিরিয়ে আনতে চাইছে বাচ্চাদের মাধ্যমে, বাচ্চাদের জন্য, যাতে আজকালকার সমাজ যে মানে আজকালকার সমাজের যে পরিণতি, এই সমাজের পরিণতিকে নতুন করে উনি আবার ভালো কিছু শেখাতে চাইছে। তাই জন্য আবার তিনি শক্তিমান সিরিয়ালটাকে ব্যাক করতে চাইছেন। এই শক্তিমান সিরিয়ালটা কী ছিল? এই শক্তিমান সিরিয়ালটাকে আমি যদি বিস্তারিতভাবে আপনাদের বলতে যাই, আপনারা হয়তো ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি শর্টভাবে বলছি। এই সিরিয়ালটার মাধ্যমে আমরা শুধু এন্টারটেন হতাম না, তার পাশাপাশি আমরা অনেক কিছু শিখতেও পারতাম। আমরা অনেক মোটিভেশনালমূলক জিনিস শিখতে পারতাম, অনেক ভালো ভালো কথা শিখেছি এবং অনেক অনেক আরও আধ্যাত্মিক বিষয় আমরা জেনেছি, যেটার জন্য আমরা এই সিরিয়ালটাকে এতটা ভালোবেসেছিলাম এবং এই মানুষটিকে এতটা ভালোবেসেছিলাম, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করেছেন। এবং সেই মানুষটাকেই আজকে সবাই ট্রোল করছে। কেন? তার বয়স হয়ে গেছে। এই বুড়ো বয়সে তিনি কেন শক্তিমানের কস্টিউম পরে আবার তিনি আমাদের সামনে এসে ভিডিও করছেন? ব্যাস, মানে মানুষ একটা জায়গায় ট্রোল খুঁজতে শুরু করে দেয়, তার কোথায় তার কমজোর আছে, সে কমজোরি, সে কোথায় সে কি বলবো, দুর্বল। ব্যাস, আপনাদের শুরু হয়ে গেল। আপনারা সে মানুষটাকে ডিমোটিভেট করে ডিপ্রেশনে ফেলে দিয়ে তাকে একেবারে বরবাদ করে দেন। এটাই আপনাদের স্বভাব, মানে আমাদের স্বভাব, এটা ইয়াং জেনারেশনের স্বভাব এটা। তো এই মানুষটা এত দিন পর, এত বছর পর যে আবার এমন একটা প্রজেক্টে ফিরতে চাইছে এবং বাচ্চাদেরকে ভালো ভালো কথা শেখাতে চাইছে, ভালো ভালো জ্ঞান মোটিভেশনালমূলক স্টোরি বলতে চাইছে, সেই মানুষটাকে, যে মানুষটা আপনাদের 90-এর দশকে আপনাদের এত কাছের ছিল, আমি কতটা ভক্ত সেটা আমি আপনাদের ভিডিওতে বলতে চাই না, কিন্তু আমি এইটুকু বলতে চাই যে আপনারা কি বলবো, মানে মানুষটার সেই সময় আপনারা তার সাথে ছিলেন, কিন্তু এই সময় আপনারা তার সাথে নেই। যারা যারা সাপোর্ট করে তাদের কি বলছি না, যারা যারা সাপোর্ট করছে না বেশিরভাগই দেখছি। তো এইগুলো আপনারা বন্ধ করুন প্লিজ। আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি আপনাদের অনুরোধ করছি যে বন্ধ করুন। দেখুন, আমি সেই সময় ছিলাম না, সেই সময় আমি শক্তিমান দেখার পরবর্তীকালে যখন আমি শক্তিমান বিষয়টাকে জানি এবং দেখার চেষ্টা করি এবং এই বিষয়ে যখন গবেষণা শুরু করি, তো আমি এইটুকু বুঝতে পেরেছি যে এইটা জাস্ট সিরিয়াল নয়, এটা আমাদের কাছে একটা ইমোশন থেকে শুরু করে একটা মানে জীবনের অক্সিজেন বলতে পারে।
যে অক্সিজেনের মাধ্যমে অনেক কিছু ধারণা আমাদের ক্লিয়ার হয়েছিল এবং অনেক কিছুর মাধ্যমে আমরা এগোতে পেরেছিলাম। এবং আজকের সমাজে এই শক্তিমানের আশা ভীষণ। তাই উনি এই কথাটা ভেবেছেন বলেই উনি আজকে আমাদের মাধ্যমে এটাকে নিয়ে আসছেন। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ মানুষটার বয়সের জন্য মানুষটার কি বলবো, এরকম করবেন না। তার নাকি ঘ্যামান্ড, তার নাকি এই হয়েছে ওই হয়েছে, সে কিসের ঘ্যামান্ড দেখেছেন আপনারা একবার বলুন তো? আপনারা কোনো প্রমাণ দেখাতে পারবেন যে তার কোথাও ঘ্যামান্ড হয়েছে? কিসের ঘ্যামান্ড হয়েছে? আর বয়সটা কোনো ব্যাপার? মহেন্দ্র সিং ধোনি যদি 43 বছর বয়সে 2025-এ আবার ব্যাক করতে পারে, তাহলে মুকেশ খান্না স্যার কেন পারবেন না? বয়সের ওপর কিছু আটকে থাকে না, বয়সের ওপর কিচ্ছু থাকে না। যা থাকে নিজের আত্মশক্তি। শক্তিমান আমাদের এটাই শিখেছে, ইচ্ছা শক্তির উপরে সমস্ত কিছু নির্ভর করে, বয়সের ওপর কোনো কিছু নির্ভর করে না। আর তাছাড়া যে মানুষটা আমাদের মাধ্যমে ভালো কিছু করতে চাইছেন, আপনারা তাদেরকে প্রতিবাদ করছেন, আপনারা তাকে ট্রোল করছেন কেন? আমরা আজকে কিন্তু পরাধীন নেই, আমরা স্বাধীন হয়েছি। আমরা স্বাধীন হয়ে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 2024-এ। তাই স্বাধীন ভারতে প্রত্যেকের অধিকার রয়েছে নিজস্ব পথে চলা। আর সেখানে আপনারা ট্রোল করছেন। একটা মানুষ তার নিজের মতন করে বাচ্চাদের কিছু উল্লেখযোগ্য শেখাতে চাইছেন, তাকে শেখান, তাকে শেখাতে দিন। তিনি যা করছেন তাকে করতে দিন। আপনাদের যদি ভালো না লাগে, আপনারা দেখবেন না। আপনারা দেখতে এসেছেন কেন? আপনারা কমেন্ট করছেন কেন? একজনকে ডিমোটিভেট করছেন কেন? ডিপ্রেশনে